আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কতগুলো ফেরেশতা যেগুলো পৃথিবীর জমিনে আর আসে নাই, এইরকম কতগুলো ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম যেখানে যেখানে কোরআন এবং সুন্নাহর মাহফিল হয়, হকের কথা বলে, ইসলামের কথা বলে, এইরকম মাহফিলকে তাদের পবিত্র পাকা দিয়ে বেষ্টন করে রাখে। যারা এই মাহফিলে আসবেন তাদের ফেরেশতাদের পাকার বেষ্টনের ভেতর দিয়ে তাদের ভিতরে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের সাথে কোনো পর্দা থাকবে না, অহরহ রহমত নাজিল হতে থাকবে এই প্যান্ডেলের ভিতরে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে রহমত পেতে চাইলে, আপনারা আল্লাহর রহমত পেতে চাইলে প্যান্ডেলের ভিতরে আসা লাগবে। যদি প্যান্ডেলের ভিতর না আসি তাহলে আমরা তো আল্লাহর রহমত পাবো না। সেজন্য কোরআন এবং হাদিসের বয়ান হবে আজকে। বাগা বাগা উলামায়ে কেরাম দাওয়াত করেছেন, আমাদের মাঝে তশরিফ নিয়ে এসেছেন। এইরকম উলামায়ে কেরামের চেহারা দেখলেও সওয়াব হয়। তাদের চেহারার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর জ্বালিয়ে দিয়েছেন। আবার যারা বাতিল তাদের চেহারা দেখলে সওয়াব হবে এমন কোন নজির নাই। যারা প্রকৃতপক্ষে আল্লাহর নায়েব রাসূল, ওরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের নায়েব, যারা তাদের চেহারা যদি দেখলেও সওয়াব, তাদের কথা মানলেও সওয়াব, তাদের মজলিসে এসে বসলেও সওয়াব। বড় করে বলি সুবহানাল্লাহ। খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুন্দর করে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলতেছেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসে, ইন কুনতুম যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার নবীকে অনুসরণ করো। বড় করে বলি সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। তার মানে আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলে দিন, আমি আল্লাহকে যদি তারা ভালোবাসে তাহলে আপনি নবীকে যাতে তারা ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে, আপনি নবী তাদেরকে বলে দিন। দেখেন কত সুন্দর কথা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকায়ে নামদার তাজদারে মদিনা রহমত কে খজিনা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, হে নবী কুল, হে নবী আপনি তাদেরকে বলে দিন, যদি আমি আল্লাহকে তারা ভালোবাসে তাহলে তারা যাতে আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে। আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন নবীর অনুসরণ করার জন্য বলেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য বললেন। তাহলে আমরা কি নবীর অনুসরণ করি? না না, আমরা উলামায়ে কেরামের জবান দিয়ে কথা শুনি,
কিন্তু আমরা কোনো আমল করি না, নবীর কোনো অনুসরণ আমাদের ভিতরে নাই। যদি নবীর অনুসরণ থাকতো তাহলে আমরা নবীর প্রত্যেকটা সুন্নত আদায় করার জন্য আমরা চেষ্টা করতাম, কিন্তু আমরা মুখে বলি কিন্তু কর্মের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে আমরা নাই। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য বলেছেন, অনুসরণ করার জন্য বলেছেন। আমরা দাড়ি রাখা সুন্নত, পাগড়ি বাঁধা সুন্নত, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম রাস্তার ডান দিকে গিয়ে চলাফেরা করা সুন্নত, জিকিরে ফিকিরে চলা সুন্নত, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা মানা সুন্নত। কিন্তু দেখা যায় আমরা নবীর কথা বলি কিন্তু নবীর সুন্নতের আমরা অনুসরণ করি না, অনুধাবন করি না। যদি আমরা অনুসরণ না করি তাহলে রাসূলের উম্মত হতে পারবো? সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তারাকা সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি আমার সুন্নতকে তরক করলো, আমার সুন্নতকে মানলো না, আমি নবী ঘোষণা দিলাম, আমি নবী নূরানি জবান দিয়ে ঘোষণা দিলাম, সে আমার উম্মত নয়। আমার নবী বলতেছে যদি তোমরা আমার সুন্নতকে অনুসরণ না করো, আমার সুন্নত মোতাবেক তোমরা না চলো, তাহলে তোমরা আমার উম্মত নয়। আল্লাহর নবী যদি উম্মত না বলে তাহলে আমাদের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব কিনা? আমাদের পক্ষে জান্নাতে যাওয়া কখনো সম্ভব নয়, কারণ আমরা রাসূলের উম্মত যদি হতে হয়, রাসূলের সুন্নতের কোনো বিকল্প নাই, রাসূলের সুন্নতের কোনো বিকল্প নাই। সেজন্য রাসূলের সুন্নত আমাদেরকে মানতে হবে। আমরা সবাই বলি সুন্নি, আমরা বলি সুন্নি, আমাদেরকে সেই সুন্নতের পাবন্দী হতে হবে। যদি আমরা সুন্নতের পাবন্দী হই তাহলে আমরা আল্লাহর নবী আমাদের আকা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছেন সেই কথা যদি আমরা চলি তাহলে আমরা নবীর শাফায়াত আমরা পাবো। যদি না চলি আমাদের পক্ষে শাফায়াত পাওয়া কখনো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য কোনো কিছু ছাড় নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি অনেক কষ্ট করে ইসলাম প্রচার করেছি। আমি ইসলামের বিনিময়ে টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, দৌলত চাই না, আমি একমাত্র একটা জিনিস চাই। কয়টা জিনিস? একটা জিনিস। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি কোন জিনিস চান? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি ইসলামের বিনিময়ে, আমি যে তোমাদেরকে ইসলাম উপহার দিলাম, এই ইসলামের বিনিময়ে আমি কোনো কিছু চাই না, কোনো কিছু চাই না, আমি শুধুমাত্র একটা জিনিস চাই। কয়টা জিনিস? একটা জিনিস। সেটা কি? সেটা হচ্ছে আমি আমার আওলাদের, আমি আমার পরিবারের মোহাব্বত আমি আপনাদের থেকে চাই। পরে করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলেন, আমি ইসলামের বিনিময়ে কোনো কিছু চাই না, আমি একমাত্র একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমার আওলাদের মোহাব্বত আমরা চাই। আমি চাই, আমি একমাত্র আমার আওলাদের মোহাব্বত চাই। বলে বলি সুবহানাল্লাহ। কার মোহাব্বত বলেন না? আওলাদের মোহাব্বত। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন
আপনার কোন আওলাদকে মহব্বত করার জন্য আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন? আপনার কোন আওলাদকে মহব্বত করার জন্য আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন? তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনো শুনো, আমার আওলাদ হচ্ছে হযরত হাসান এবং হুসাইন। বড় করে বলি সুবহানাল্লাহ। হাসান এবং হুসাইন আওলাদুহুমা, তারা দুইজন সন্তান। কে কে? একটা হচ্ছে হাসান, আরেকটা হচ্ছে হুসাইন। আজকে এই মাহফিল কার স্মরণে? শুহাদায়ে কারবালার স্মরণে। খেয়াল করেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে মহব্বত করার জন্য বললেন। তখন হাসান হুসাইনকে মহব্বত করলে আমি নবীকে মহব্বত করা হয়ে যাবে। হাসান হুসাইনকে মহব্বত করা মানে আমি নবীকে মহব্বত করা। বড় করে বলি সুবহানাল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাত ছাড়া আমার মনে হয় না অন্য কেউ শুহাদায়ে কারবালার মাহফিল করে। একমাত্র যারা সুন্নি তাদের ভিতরে, তাদের অন্তরের মধ্যে নবীর মহব্বত আছে, আওলাদের রাসূলের মহব্বত আছে। আওলাদের রাসূলের মহব্বত যদি না থাকতো তাহলে আজকে এরকম শুহাদায়ে কারবালার মাহফিল কখনো সংগঠিত হতো না। ঠিক না ঠিক? আওলাদের মহব্বত যদি আপনার অন্তরে যদি থাকে, এরকম মাহফিল দিয়ে মানুষদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমরা আওলাদের রাসূলকে মহব্বত করি, এমনি জবানে করি না, আমরা অন্তর দিয়ে করি, আমরা টাকা খরচ করে করি, আমরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে আমরা আওলাদের রাসূলকে মহব্বত করি। বড় করে বলি সুবহানাল্লাহ। আওলাদের রাসূলকে মহব্বত করতে হলে টাকা লাগবে, পয়সা লাগবে, মাল লাগবে, আপনাকে শ্রম দিতে হবে। আপনাকে এগুলো তো এমনি এমনি হয় নাই। এমনি এমনি হয়েছে নাকি? এমনি এমনি হয়েছে? এমনি এমনি হয় নাই, অনেক পরিশ্রম। দেখেন, আওলাদের রাসূলের শানে, আওলাদের রাসূলের মহব্বতের কারণে আপনারা আজকে এক এক আওলাদের রাসূলের প্রেমত পড়ে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আওলাদের রাসূলের মহব্বত যদি না থাকে, আল্লাহর রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার মহব্বত পেতে চাইলে আমার আওলাদকে মহব্বত করো। যদি তোমরা আমার আওলাদকে মহব্বত করো তাহলে আমার আওলাদকে মহব্বত করা মানে তোমরা আমাকে মহব্বত করা, আর আমাকে মহব্বত করা মানে কাল কিয়ামতের ময়দানে তোমরা, আমি যেখানে থাকবো, আমি নবী যেখানে থাকবো, তো আমিও তোমাদেরকে সেখানে রাখবো। বড় করে বলি সুবহানাল্লাহ। আওলাদের রাসূলকে মহব্বত করার ফজিলত আছে না নাই? আছে না নাই? আজকে আপনারা আওলাদের রাসূলকে মহব্বত করার কারণে, শুহাদায়ে কারবালাকে মহব্বত করার কারণে আপনারা আজকে এই মাহফিলের ইন্তজাম। ঠিক না বেটি? দেখেন, এরকম যদি আওলাদের রাসূলকে মহব্বত করার কারণে আপনি এই পৃথিবীর জমিনে আপনি টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, দৌলত দিয়ে, আপনি পরামর্শ দিয়ে দেশে বিদেশে যে সকল ভাইয়েরা আজকে এই আওলাদের রাসূলের মহব্বতের পড়ে আজকে তারা টাকা চাই নাই, পয়সা চাই নাই, ধন চাই নাই, দৌলত চাই নাই, তারা আজকে যতই বড় হোক না কেন কাউকে অপেক্ষা না করে তারা একমাত্র আওলাদের রাসূলের প্রেমে পড়ে তারা তাদের জীবনকে দিতে প্রস্তুত হয়ে গেছে। ঠিক কিনা বেঠিক? আমাকে বলেন। দেখেন, সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সুন্দর করে বলেছেন। খেয়াল করেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে হাত ধরলেন। খেয়াল করেন, আওলাদ রাসূল কারা?
হযরত আমি হাসান এবং হোসেনের হাত ধরে এইভাবে হাত ধরলেন। তখন তিনি বলতেছেন, মান আহাব্বানি ওয়া আহাব্বাদানি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যদি আমাকে মহব্বত করো তাহলে আমার হাসান এবং হোসেনকে তোমরা মহব্বত করো। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার মহব্বত করা মানে, আমাকে মহব্বত করা মানে আমার হাসান হোসেনকে মহব্বত করা, আর আমার হাসান হোসেনকে মহব্বত করা মানে আমি নবীকে মহব্বত করা। বড় করে বলি সুবহানাল্লাহ। দেখেন, এরপরে বলতেছেন তাদের মা, ও উম্মুহুমা মানে তাদের মাকে হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করতে হবে। এটাকে বলা হয় লি হামজাতি উত্তি বিহা খাররাল ওয়াবাইলাতামা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া বানাহুমা ওয়াল লাতামা। আল্লাহু আকবার। কয়জন? 5জন। হামসা মানে ফাঁস। কয়জন? 5জন। এই 5জন হচ্ছে কি, খেয়াল করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলি না পাক পঞ্জতন বলি না, এই পাক পঞ্জতন, তার মানে এই 5জন হচ্ছে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। বড় করে সুবহানাল্লাহ। এই 5জন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি তোমরা আমার এই 5জনকে মহব্বত করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা, আমি নবীকে মহব্বত করো, আমার হাসানকে মহব্বত করো, আমার হোসেনকে মহব্বত করো, মা ফাতিমাকে মহব্বত করো এবং হযরত আলীকে মহব্বত করো, তাহলে তোমরা কাল কিয়ামতের ময়দানে আমি যেখানে থাকবো, তোমরা মহব্বত করার কারণে আমি নবী যেখানে থাকবো তোমাদেরকেও আমি সেখানে রাখবো। বড় করে বলি সুবহানাল্লাহ। দেখেন, আওলাদ রাসূলকে মহব্বত করলে স্থান কোথায় হবে? নবী যেখানে, আমাদের স্থান হবে সেখানে। আল্লাহু আকবার। এটা আমি বলেছি না, নবী বলেছেন। আল্লাহু আকবার। নবী বলেছেন, আওলাদ রাসূলকে মহব্বত করার কারণে আপনি দুনিয়াতে মহব্বত করেছেন, আপনাকে দুনিয়াতে স্থান দিয়েছেন। তাই নয় শুধু, আপনি কবরে যাবেন না কেন শান্তি পাবেন, আপনি কাল কিয়ামতের ময়দানে যাবেন, ওখানে আমার নবী বলতেছেন, যদি তোমরা আমার নবীকে খেয়াল করেন, আমার নবীর আওলাদকে মহব্বত করেন, মা ফাতিমাকে মহব্বত করেন, হাসান হোসেনকে মহব্বত করেন, আলী ফাতিমাকে মহব্বত করেন, আমার নবীকে মহব্বত করেন, এই 5জনকে মহব্বত করার কারণে আমার নবী যেখানে থাকবেন আপনাদেরকেও আমার নবী সেখানে নিয়ে যাবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কি, ইয়া গৌসুল আজম দস্তগীর। তাহলে আওলাদ রাসূলের মহব্বত অন্তরে লাগবে কিনা? লাগবে। আমি তো সুদায় কারবালার কথা বলবো না, কারণ সুদায় কারবালার কথা বলবেন আজকে জামিউজ্জুরি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ। আহা, চোখ দিয়ে পানি চলে আসবে, ধরে রাখা যাবে না। এরকম করুণ কাহিনী সুদায় কারবালা, আমি যদি সেদিকে যাই সময় চলে যাবে, কারণ হুজুর অসুস্থ মানুষ, উনি তো শিব নিয়ে আসেন, কিন্তু আমরা এখনো পর্যন্ত প্যান্ডেলে 20 থেকে 30 জন হব। এত বড় সমাজ, এত বড় এলাকা, আচ্ছা আসবে মানে হুজুর আসতেছে না সেজন্য আসে নাই, আসবে। তো আমি তো এই বৃষ্টি আসার আগে নাকি বাতাস বের হয়, বৃষ্টি আসার আগে কি হয়? বাতাস বের হয়। সুতরাং আমি এখানে কিছু কথাবার্তা বলা মানে আমি বাতাস বের কেরো দিলাম আর কি। যখন হুজুররা তশরিফ আনবেন আমার মনে হয় সবাই ইনশাআল্লাহ আমাদের এই প্যান্ডেল ভরপুর হয়ে যাবেন, এই প্যান্ডেল খালি থাকবে না, জায়গা দেওয়ার মতো সেই জায়গা আমাদের এখানে আর থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আসার, কোরআন এবং হাদিসের বয়ান শোনার, আমল করার তৌফিক দান। আমিন বলেন। খেয়াল করেন,
আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রাজা খান ফাদল বিল্লাহি রাহমাতুল্লাহি আলাইহি, যার শান, যার মান, যার ইজ্জত, যার আবরু আমরা অনেকে জানি না, অনেকে আবার বুঝিও না। এশকে রসুল কাকে বলে, নবীর এশক কাকে বলে, আদব কাকে বলে, তাজিম কাকে বলে, সেটা আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাদল বিল্লাহি রাহমাতুল্লাহি আলাইহি থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন। আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রাজা খান ফাদল বিল্লাহি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, দেখেন তিনি এমন ভাবে নবীকে মানতেন, তিনি এমন ভাবে নবীকে মানতেন যেভাবে মানলে বেয়াদবি হয় না, যেভাবে কথা বললে বেয়াদবি হয় না, যেভাবে সালাফিল্লাহ করলে নবীর শানে গুস্তাখি হয় না, নবীর প্রেমে দেওয়ানা ছিল আহমদ রাজা খান ফাদল রাহমাতুল্লাহি আলাইহি, যাকে আমরা আলা হযরত বলে চিনি। তিনি সব সময় চলাফেরা করতেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সব সময় স্মরণ রাখতেন, মনে রাখতেন। আল্লাহ রাসূলের শানে কোন রকম বেয়াদবি হয় এইরকম কোন আচরণ তিনি করেন নাই। যারা আওলাদের শানে, আমার রাসূলের শানে বেয়াদবি করেছেন তাদেরকেও তিনি ছাড় দেয় নাই, তাদেরকে ছাড় দেয় নাই। আমরা সকলে জানি ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আসনা নাই এখানে, এই যে ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এখানে অনেক মুফাসসির کرام তারা ভুল তাফসীর করেছেন, রাসূলের শানে বেয়াদবি হয় এমন তাফসীর করেছেন। কিন্তু আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রাজা খান ফাদল বিল্লাহি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বেয়াদবি যাতে না হয় সেরকম তাফসীর তিনি করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। দাল্লান মানি আমাদের জন্য, আপনাদের জন্য পথভ্রষ্ট। যখন রাসূলের শানে আসবে তখন এটা আমাদের শানে যে শব্দ ব্যবহার হয় সেই শব্দ রাসূলের শানে ব্যবহার করা হারাম, হারাম, হারাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। সাধারণ পাবলিক আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ পাবলিকের কাতারে আনা এটা হারাম উম্মতের জন্য। সেজন্য অনেক মুফাসসির کرام ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি আমার নবীকে পথভ্রষ্ট, পথহারা অবস্থা পেয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রাজা খান ফাদল বিল্লাহি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলতেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পথভ্রষ্ট বলা যাবে না, কারণ আমাদের নবী যদি পথভ্রষ্ট হয়, পথভ্রষ্ট অবস্থায় যদি আমার নবীকে পাওয়া যায় তাহলে উম্মতের কোন অবস্থা হবে। সেই জন্য আমাদের নবী পথভ্রষ্ট ছিল না। আমাদের নবী আলা হযরত বলতেছেন আমার নবী পথভ্রষ্ট নয়, আমরা পথভ্রষ্ট ছিলাম। সুতরাং আমার নবী ছিল
আল্লাহর প্রেমের মধ্যে বিভোর অবস্থায় আল্লাহর নবীকে পাওয়া গিয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেমের মধ্যে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভোর হয়ে গেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর নবীকে পথভ্রষ্ট পেয়েছেন, এটা সুন্দর না আল্লাহর নবীকে আল্লাহর প্রেমে বিভোর পেয়েছেন এটা সুন্দর? কোনটা সুন্দর? তাজিম দেখছেন নি? সেজন্য যারা তাফসীর করে যদি ভুল তাফসীর করেছেন আপনাকে সেই তাফসীরের কারণে জাহান্নামে নিয়ে যাবে। আপনার তাফসীর যারা পড়ে অন্তরের মধ্যে সেই ধারণা করবে তারাও জাহান্নামী হবে, কারণ রাসূলের প্রতি আপনার সেই প্রেম ভালোবাসা ছিল না। সেজন্য আপনি আপনার জবান দিয়ে সেইভাবে বলেছেন। কিন্তু আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ জাহা ফাযল বিন রবি আলাইহির রহমা তিনি বলতেছেন নয় নয়, সেইভাবে অনুবাদ হতে পারে না, সেইভাবে তাফসীর হতে পারে না। এটা কখনো আল্লাহর নবীর সাথে যায় না। আল্লাহর নবীর সাথে যেটা যায় সেটা হচ্ছে কি আল্লাহর নবী আল্লাহর প্রেমের মধ্যে বিভোর অবস্থায় ছিলেন। বড় করে সুবহানাল্লাহ। সেই নবীর প্রেমে বিভোর ছিলেন আল্লাহর নবী, বিভোর ছিলেন আল্লাহর প্রেমে। এটা লিখেছেন কে? আলা হযরত। আজকে যার শানে আপনারা স্মৃতি সংযোগ খুলেছেন তিনি প্রমাণ করে দিয়েছেন, সুন্নি জগৎকে তিনি প্রমাণ করে দিয়েছেন। হে আমার সুন্নি জনতা শুনো শুনো, আল্লাহর নবীকে কখনো পথভ্রষ্ট বলা যাবে না। আল্লাহর নবীকে আল্লাহর প্রেমে বিভোর অবস্থায় পেয়েছেন এই কথা বলা যাবে। পরে করে বলি আল্লাহু আকবার। এটাই শিক্ষা, এটাই তাজিম। কারণ আপনার ভিতরে যদি তাজিম না থাকে, ইশক মোহাব্বত না থাকে, আপনার জবান দিয়ে যেমন ইচ্ছে তেমন আপনি বলতে পারবেন। কারণ তাজিম মুস্তাফা যার ভিতরে থাকবে সে কখনো যেমন তেমন কথা বলতে পারে। খেয়াল করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই দৌহিত্র 61 হিজরিতে 680 খ্রিস্টাব্দে 10 মুহররম কারবালার প্রান্তরে সপরিবারে শাহাদাতের পেয়ালা অর্জন করেছেন। তিনি যদি চাইতেন এজিদ তুমি আমাকে মারো না, তুমি যেরকম বলো আমি সেরকম করব, তাহলে মারার তো কোনো প্রশ্নই আসে না। বলতেছেন না এজিদ তুমি বাতিল, জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এজিদ তুমি বাতিল, আমি তোমার কথা মান্য করতে পারবো না, সুতরাং আমি তোমার কথা মানা আমার পক্ষে সম্ভব নয়। আমি নয় শুধু আমার কাফেলা কেউ মানবে না। সেই জন্য আমার কাফেলাকে তুমি যদি চাও মুক্তি দিতে পারো, আর যদি তুমি চাও চিরতরে এই দুনিয়া থেকে জান্নাতে পাঠিয়ে দিতে পারো। আমরা জান্নাত পাওয়ার জন্য আগ্রহী। নবীর আওলাদ কখনো বেঈমানি করতে পারে না। এজিদ তুমি বেঈমানি করতে পারো। এজিদের তাবুত আজান হয়েছিল, ইমাম হোসেনের তাবুত আজান হয়েছিল। ইমাম হোসেনের আজান এবং এজিদের আজান এক ছিল না। ওরাও নামাজ পড়েছেন, ইমাম হুসাইনও নামাজ পড়েছেন, ইমাম হুসাইনের কাফেলাও নামাজ আদায় করেছেন, কিন্তু এজিদের কাফেলাও নামাজ আদায় করেছেন। নামাজ এক। দেখেন দেখেন একজন ইমানদার মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা নবী প্রেমিক আশিক এরা কখনো হককে হক বলতে পারে, হককে কখনো তারা মাথা নত ছাড়া হককে অন্য কোথাও মাথা নত করতে পারে। এটাই হচ্ছে কারবালার প্রান্তরের শিক্ষা। আমরা কারবালার প্রান্তর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। যারা হকের উপর থাকবে তাদেরকে মার খেতে হবে, রক্ত দিতে হবে। ঈমান খেয়াল করেন, ঈমান দেবে না,
জান যাবে, রক্ত যাবে, মাল যাবে, ধন যাবে, নিজের কুরবানি হয়ে যাব, তারপরেও আমরা হক হক থাকবো, বাতিল বাতিল থাকবে। সেই জন্য যেখানে হক আসে সেখানে বাতিল আর থাকতে পারে না। দেখেন, সেই থেকে এই পর্যন্ত কেউ কখনো এজিদ নামটা কেউ রাখেছেন? রাখেন নাই। হাসান রেখেছেন, হোসেন রেখেছেন, আলী আসগর রেখেছেন, মুসলিম রেখেছেন, ইব্রাহিম রেখেছেন। কখনো এজিদ সীমার কারো নাম রাখা হয় নাই। কারণ নাম রাখা হয়েছে নাকি? কারণ নাম রাখা হয় নাই। কারণ যারা দুশমনা রাসূল, যাদের অন্তরে রাসূলের দুশমনী থাকবে, সে কখনো আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূলের আহলাইনকে, আল্লাহ রাসূলের সেই পরিবারকে কখনো মহব্বত করবে না। তারা এজিদ ভালো বলবে, তারা এজিদের, যারা এজিদকে মহব্বত করবে তারা কখনো ইমাম হোসেনকে মহব্বত করবে না। তাহলে আমরা বুঝতে পারলাম, যারা এজিদি তারা এজিদকে মহব্বত করবে, যারা হোসাইনি তারা হোসেনকে মহব্বত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের প্রত্যেককে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সেই দৌহিত্র ইমাম হোসেনের মহব্বত, কারবালার প্রান্তরে 72 জন, মতান্তরে 82 জনের মহব্বত অন্তরে রেখেই ইমাম হোসেনের মতো নিজের তরুতাজা রক্ত দিয়ে ইসলামকে কায়েম করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের প্রত্যেককে এই মজলিস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, আজকের এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমাদের ঈমান যদি রক্ষা করতে হয়, নিজের সেরফাক দিয়ে হলো আমরা ঈমান রক্ষা করব। আমরা ঈমান কখনো দিতে পারি না। আমরা রক্ত দিতে পারি, নিজের জান দিতে পারি, আমরা কুরবানি হয়ে যেতে পারি, তারপরও নূর ইসলাম ফারুকীর মতো, নূর ইসলাম ফারুকীর মতো, রইসউদ্দিনের মতো ইসলাম টিকে রাখতে হলে, সুন্নিয়তকে টিকে রাখতে হলে তাদের মতো জীবন দিয়ে হলেও আপনার ঈমান কখনো বিক্রি করা যাবে না। ঈমান নয়, আমরা প্রয়োজনে নিজের জান কুরবানি দেব, তারপরে দ্বীন ইসলাম রক্ষা করব, সুন্নিয়ত রক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের প্রত্যেককে সুন্নিয়তের উপর অটল থেকে দুনিয়া থেকে খবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন বলেন। দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই মহব্বত যারা করেছিল, রাসূল পাককে মহব্বত করার কারণে, ওখানে তো লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না, হুজুররা বয়ান করবে, সেজন্য আমি সেদিকে যাচ্ছি না। অনেক লম্বা ঘটনা, এটা মুহূর্তের মধ্যে হয় নাই। এত বড় একটা বিশ্বের মধ্যে নজিরবিহীন ঘটনা এই যদি ঘটাই দিল, এটা কখনো মেনে নেওয়া যায় না, এটা কখনো মেনে যাওয়া যায় না। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আমাদেরকে শিক্ষা দিলেন, ও আমার সাথীরা, আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা ইসলামের পক্ষ যদি থাকো, ইসলামের পক্ষ যদি থাকো, তোমাদের গর্দান যাবে, তোমাদেরকে খুন দিতে হবে, তোমাদেরকে জান দিতে হবে, তোমাদেরকে মাল দিতে হবে। তোমরা রাজি আছো কি? তখন কাফেলায় 145 জন, কয়জন? 145 জন। খেয়াল করেন, এখান থেকে অনেক জোরে গেছে, এখান থেকে অনেক জোরে গেছে, কিন্তু 4000 এজিদ বাহিনী, মতান্তরে 5000 এজিদ বাহিনীর সাথে 82 জন, মতান্তরে 72 জন, মতান্তরে 82 জন নিজের সেরফাককে, গর্দানকে দু টুকরা করেও ইসলামকে জিন্দা করার জন্য তারা এই আজকে 1400 বছর পরে হলেও আজকে মানুষ ইমাম হোসেনকে স্মরণ করতেছে, শোহদায়ে কারবালাকে স্মরণ করতেছে। এজিদকে স্মরণ, কেউ এজিদকে স্মরণ করে নাকি? কেন করে না? কারণ
এই জিদ তো সে বাতিল, এই জিদ কি বাতিল, আর হক হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই হকের পক্ষে যদি থাকতে হয় কিয়ামত অবধি এইরকম মাহফিল আপনাদেরকে উপহার দিতে হবে। রাজি আছেন কিনা? এরকম মাহফিল উপহার দেওয়ার জন্য আপনারা রাজি আছেন? খেয়াল করেন, যখন কুফার পথে সিটি দিলেন, কুফাবাসী সিটি দিলেন হযরত ইমাম হোসেন কি, আহা মুসলিম বিন আকিল, হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পারেন নাই যে ওরা যে মুনাফিকি করবে, কুফাবাসী এইভাবে মুনাফিকি করবে, এটা কিন্তু উনি বুঝতে পারেন নাই। সেজন্য তিনি চিঠি লিখে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিলেন, হে হুসাইন, আপনি এখানে সপরিবারে আসতে পারেন, এখানে ওরা আমার কথার সাথে একমত হয়েছেন, আপনি আসতে পারেন, ওরা আপনার হাতে বায়াত গ্রহণ করবে, এই জিদের হাতে বায়াত গ্রহণ করবে না। কিন্তু দেখা গেল সেই কুফাবাসী সবাই কি করলো, মুনাফিকি করলো। তারা ইমাম হোসেন যখন বলল যে তোমরা তো বলেছো আমার হাতে বায়াত গ্রহণ করবে, তখন তারা বলতেছেন, হে হোসাইন, আমাদের পক্ষে আপনার হাতে বায়াত গ্রহণ করা সম্ভব নয়, কারণ আমাদেরকে এই কথা যদি এজিদি শুনে তাহলে আমাদেরকে কাউকে রাখবে না, আমাদেরকে দুনিয়া থেকে সিরিতারা কতল করে দেবে। সুতরাং আমাদের পক্ষে আপনার হাতে বায়াত গ্রহণ করা সম্ভব নয়। মুনাফিকি দেখছেন নি? সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআন পাকে বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা আসফালি মিনান নার, ফিদ্দারকে আসফালে মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্থান যেটা, সেটা দেবে মুনাফিকদেরকে। ফিদ্দারকে আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্থান যেটা, সেটাতেই দেবে মুসলমান নামে কতগুলো মুনাফিক আছে। মুনাফিকটা ইহুদি তো হয় না, খ্রিস্টান হয় না, অমুসলিমে মুনাফিক হয় না। মুনাফিক হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে যারা নামাজ আদায় করে। মুনাফিক হয় সিদ্দিক আকবরের পেছনে যারা নামাজ আদায় করে। মুনাফিক হয় যারা হযরতে ফারুক আযমের পেছনে নামাজ আদায় করে। মুনাফিক হয়েছিল যারা উসমান বিন নুরাইনের পেছনে নামাজ আদায় করেছিল। মুনাফিক হয়েছিল যারা হযরতে মাওলা আলী শের খুদার পেছনে নামাজ আদায় করেছিল। মুনাফিক হয়েছিল হযরতে ইমাম হাসান এবং হুসাইনের পেছনে যারা ছিল, ওই রকম ব্যক্তিরাই মুনাফিক হয়েছিল। যারা ইসলামের পক্ষে আসলে বলে আমরা ইসলামের পাশে আছি, যখন তারা কাফেরের কাছে যায় তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাদের সাথে কোরআন পাক দিয়ে তাদেরকে জবাব দিলেন যে তোমাদের স্থান এই পৃথিবীর জমিনে থাকবে না, কবরও থাকবে না, হাসরেও থাকবে না, তোমাদের সেই স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্থান, যেটাকে বলা হয় আসফাল, যার নিচ থেকে আর কোনো নিচ নাই। বড় কবি না, নাউজুবিল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে মুনাফিকের নেফাকত থেকে, মুনাফিকের খাতার থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করুন, আমিন। দেখেন, ইশকে মোহাব্বত যার অন্তরে থাকবে সে অবশ্যই কি ঈমানের সহিত মৃত্যুবরণ করবে। একটু খেয়াল করেন, যার অন্তরের মধ্যে নবীর প্রেম থাকবে, ইশক থাকবে, মোহাব্বত থাকবে, নবীর আওলাদের মোহাব্বত থাকবে, সে কখনো ঈমান হারা অবস্থায় মারা যাবে। কারণ নবীর মোহাব্বত ছাড়া কোনো বিকল্প নাই। সেজন্য আমরা বলতে পারি, নবী ছাড়া নাই সাহারা,
জান দুনিয়া ওয়ালা নবী ছাড়া নাই সাহারা জান দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি নবী কমলি ওয়ালা নবী মোদের নয়ন মনি নবী কমলি ওয়ালা নবী ছাড়া নাই সাহারা নবী ছাড়া নাই সাহারা জান দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি নবী গালা মালা নবী ছাড়া নাই সাহারা। আমরা নবীকে ভালোবাসি কিনা, নবীর আওলাদকে ভালোবাসি কিনা? তাহলে নবীর আওলাদকে যদি ভালোবাসি তাহলে সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি মহব্বত করেন তাহলে আল্লাহ নবী বলতেছেন তুমি আমার আওলাদকে মহব্বত করো নাই, তুমি আমাকে মহব্বত করেছো। বড় করে বলি সুবহানাল্লাহ। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। হে হুসাইন নবীজির আওলাদ তুমি সালাম জানাই তোমায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই তোমায়। নবীর আওলাদকে সালাম জানাতে হবে কিনা? জানাতে হবে কিনা? জানাতে হলে তাহলে আমার মুখে একটু বলেন, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই তোমায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবীজি সোনার মদিনায়। জানি না কেমন করে ছিলেন নবীজি সোনার মদিনায়। জানি না কেমন করে ছিলেন নবীজি সোনার মদিনায়। যে সময় নিষ্ঠুর সীমার তোমার গলায় তলোয়ার সালাই। যে সময় নিষ্ঠুর সীমার তোমার গলায় তলোয়ার সালাই। হে হুসাইন নবীজির আওলাদ। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। হে হুসাইন নবীজির আওলাদ। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই কলিজার টুকরা নয়নমণি যিনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকে চুমু দিতেন, এমন চুমু দিতেন, আহা আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মোবারক, হযরত ইমাম হোসেনের ঠোঁট মোবারক এমন ভাবে চুমু দিতেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন মহব্বত করতেন আওলাদ রাসূলকে, সহজে নিতেন না, এখানে গলায় দিয়েছিলেন। এমন ভাবে মহব্বত করতেন, ছোট অবস্থায় আমার আওলাদকে যদি এইভাবে মহব্বত করেন তাহলে আপনারাও সেই মহব্বতের কারণে জান্নাতি হয়ে যাবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। খেয়াল করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে সীমার ছুরি তলোয়ার চালাতে পারে নাই, কারণ আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছিলেন।
যেই জায়গায় চুমু খেয়েছেন সেই জায়গায় তলোয়ার দিয়ে আঘাত করা তার পক্ষে সম্ভব হয় নাই। এই নিষ্ঠুর সীমার অনেক কষ্ট করেছেন হযরত ইমাম হোসেনকে এই দিক দিয়ে সেরপাক টুকরো করার জন্য, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেখানে চুমু দিয়েছেন সেখানে তলোয়ারের আঘাত থেকে করতে পারে। এত বড় কাজ কেমনে করতে পারলো? যখন সীমার সেই সেরফাককে দু টুকরো করলেন, করার সাথে সাথে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সেরফাককে দ্বিতীয় করার পরে এজিদ তার তলোয়ারের উপর দিয়ে নিল। এইভাবে এমন ভাবে ধরল হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেরফাক যখন তলোয়ারের উপর নিয়ে নিল, তখন হযরত ইমাম হুসাইনের চক্ষুদ্বয় এমন ভাবে তাকিয়ে আছে, আল্লাহর রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হুসাইনের চক্ষু মুবারক দিয়ে ঝলক বের হচ্ছে, নূর বের হচ্ছে। সুবহানাল্লাহ। কি বের হচ্ছে? নূর বের হচ্ছে। এই এজিদ খেয়াল করেন, আদেশ দিলেন, তুমি যেখানে পাও না কেন ইমাম হোসেনকে আমার কাছে নিয়ে আসবে। ইমাম হোসেনকে নিয়ে আসার জন্য যখন বলা হলো, পুরস্কার ঘোষণা করা হলো, তখন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সীমার পেয়ে গেল। যখন সীমার পেয়ে গেল, তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। इश्क मोहब्बत आला हजरत ব্রাদার মিলাদ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি আহমদ হোসেন আল কাদেরী মাদ্রাসাতুল আলী সাহেব। আমি হুজুরকে প্রধান মেহমানের আসন অলঙ্কৃত করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা প্রত্যেকেই যার তকরীর শোনার জন্য এতক্ষণ পর্যন্ত বসে আছেন। আমাদের আজকের এই মাহফিলের মধ্যমণি আপনাদের আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুফতি আজম অসংখ্য অগণিত উলামায়ে কেরামের উস্তাদ জনাব মাওলানা মুফতি আহমদ হোসেন আল কাদেরী মাদ্দাদ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে তশরিফ এনেছেন। এখন কোরআন এবং হাদিস থেকে সুন্দর আমরা ছোট অবস্থায় আমরা দেখেছি হুজুরের সেই তাকরীর, আমরা দৌড়ে দৌড়ে চলে যেতাম হুজুরের তাকরীর শোনার জন্য। এখন এরকম বয়োজ্যেষ্ঠ আলেম আমরা হাফেজ মাওলানা রুহুল আমিন আল কাদেরীকে আমরা হারিয়েছি। বর্তমান যুগে এরকম বয়োজ্যেষ্ঠ আলেম মিলা পাওয়া অনেক কষ্ট হয়ে যায়। এই এলাকার
গৌরব আমরা প্রত্যেকে জানি। আমার উস্তাদ শিরোমণি মাওলানা জাফর আহমদ সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, নঈমী শাহ হুজুর, জালাল শাহ হুজুর, হাশিমি শাহ হুজুর, এই যে একটু বলালে আমরা দেখতে পাই যে ওরা কেউ নাই। আজকে সুন্নতের ময়দান খালি হয়ে যাচ্ছে। হুজুরের চেহারা দেখলে, আমি বলেছিলাম, শুরুতে বলেছিলাম, রব্বানি হাক্কানি আলেমের চেহারা দেখলেও সব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওদের চেহারা দেখার জন্য হাজার হাজার মানুষ আরামের ঘুম হারাম করে মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে চলে যায়। কারণ ওরা বুঝে এই যে মাহফিলের খোরাক ওনারাই দিতে পারে। কারণ ওদের ভিতরে সে এশকে রসুলের মোহাব্বত আসি বিদায় এরকম নূরানি কথাগুলো জবান দিয়ে চলে আসে। আলহামদুলিল্লাহ বলে। কারণ আমরা হুজুরের ছেলের মতো সেই তাজিম আমরা হুজুর থেকে শিখেছি, যে হুজুর কিভাবে তাজিম করতেন। এরকম মঞ্চে ওঠার সময় নবী শাহ হুজুর থাকলে, হুজুর থাকলেই কিভাবে তাজিম করতেন আমরা দেখেছি। আল্লাহু আকবার। এই তাজিম এটা পাওয়া যায় সুন্নিদের থেকে। আলহামদুলিল্লাহ বলেন না। আমরা দেখেছি এরকম তাজিম আমরা করতে দেখেছি, আমরা শিখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের প্রত্যেককে হুজুরকে যথাযথ তাজিম করে আমরা যাতে সম্মান করে যাতে বিদায় দিতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি হুজুর যেখানে চলে আসে সেখানে অনেকক্ষণ কথা বলছি। আলহামদুলিল্লাহ, আপনারা যে কথাগুলো বলছি আল্লাহ আজকে এই মাহফিলকে কবুল করুক। হুজুরের তাকরীর শোনার জন্য আমি আপনাদেরকে উদ্যত আহ্বান করতেছি, আবারও আপনারা মেহফিলে প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে কোটি কোটি বারাকাত নসিব করবেন। আমিন। এতক্ষণ পর্যন্ত যা বলেছি ভুল ত্রুটি বেহুরমতি মাফ করে আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক। দেশে প্রবাসী আল্লাহ যারা যেভাবে চৌধুরী হাত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ প্রত্যেকে কবুল করুক। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।